Environmental Science and Technology, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকচারার মনিরুল ইসলাম বক্তব্য নিয়ে আসছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের লেকচারার মোহাম্মদ মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিনিয়াস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর আয়োজনে সম্মানিত সভাপতি মোহাম্মদ তানজির আলম, অনারেবল চিফ গেস্ট ডক্টর মোহাম্মদ আলী আফজাল স্যার, আর একজন বিশেষ অতিথি আমার ছোট ভাই মোহাম্মদ আবু তাহের সহ এখানে আমার অত্যন্ত শ্রদ্ধিত গুরুজন এবং আমার সরাসরি বেশ কয়েকজন শিক্ষক, আমার মামা সহ আজকে যাদেরকে ঘিরে এই সুন্দর আয়োজন, সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। আলোচনা আসলে সবই চলে আসছে। এখানে সর্বপ্রথম যে অনুভূতি ব্যক্ত করার জন্য যে ছেলেটা আসছিল, সে এখানে এসে দাঁড়ায় বলছিল যে আমরা আজকে সফল হয়ে এখানে এসেছি। আর সে বলতে চাইছে যে সে সফল হয়েছে, এজন্য তাকে ডাকা হয়েছে। আর এরপরে এখানে আমার স্যার কথা বলছেন, বুলবুল স্যার। আসলে আমি আমার জীবনে একটু আগে এখানে যে কোরআন তেলাওয়াত করছে প্রোগ্রামের শুরুতে, আমার ছেলে ও কোরআনের হাফেজ, 10 বছর বয়স, ওর সাথে বসে বসে গল্প করতেছি। ও আমাকে বলতেছে, আপু বুলবুল স্যার তো তোমার সবচেয়ে প্রিয় স্যার, তো তুমি কি স্যারের সবচেয়ে প্রিয় ছাত্র? তো আমি তাকে বলছি তুমি স্যারের কাছে শোনো। স্যার শুনছে কিনা আমি জানি না। আমি একটু ডিফারেন্ট ওয়েতে কথা বলবো। এখানে মোটামুটি সব আলোচনা চলে আসছে। এখানে যাদের জন্য আজকের আয়োজন, এই ছোট ছোট ক্লাস 8-এ বৃত্তি পাওয়া এই ছোট ছোট আমার ছাত্র বন্ধুরা, এবং যারা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, তোমাদের জন্য কিছু কথা বলবো। এখানে বেশ কয়েকজন অভিভাবক আছেন, তাদের জন্য সামান্য কিছু কথা বলবো। আর জিনিয়াস ক্লাব নিয়ে কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি আমিনুর রহমান কলেজ থেকে 2008 সালে পাশ করেছি, আর অনার্স পাশ করেছি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে 2012 সালে। এরপরে আমি মাস্টার্স করেছি জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে। আর সর্বশেষ আমার পিএইচডি চলমান ছিল জাপানে। সেখান থেকে 1 বছর শেষ করে পরে যশোরে গত জানুয়ারি মাসে যশোর বিশ্ববিদ্যালয়ে, যেখানে আমি পড়াশোনা করেছিলাম, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, সেখানে প্রভাষক হিসেবে জয়েন করেছি। আমি আমার ছাত্র জীবনে আমিনুর রহমান কলেজে থাকার সময় বুলবুল স্যারের মেসেজ দিলাম। আমার জীবনের যত নৈতিকতা, যত শিক্ষা, যতটুকু ইসলাম শিখেছি, যতটুকু মানুষ হওয়ার জন্য নৈতিকতা প্রয়োজন, যা শিখেছি সবকিছুর সবচেয়ে বড় অবদান আমার স্যারের, বুলবুল স্যারের। এজন্য স্যারের প্রতি শুকরিয়া আদায় করছি, স্যারের প্রতি কৃতজ্ঞতা পেশ করছি। আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, প্রথমে যে ছেলেটা এখানে এসে কথা বললো, সে বলল আমরা সফল হয়ে এখানে দাঁড়িয়েছি। আসলে সফলতার কোনো সংজ্ঞা পৃথিবীর কোনো বই নাই। তুমি যদি এখন ইন্টারনেটে গুগল ব্রাউজ করো, দেখবা সফলতার কোনো ফিক্সড ডেফিনেশন কোন বই লেখা নাই, কোন এনসাইক্লোপিডিয়া, কোন জায়গায় সফলতার কোনো সংজ্ঞা লেখা নাই যে এই পর্যন্ত গেলে, এই পর্যন্ত অ্যাচিভ করলে তাকে সফল বলা হয়। সফলতার একমাত্র সংজ্ঞা আছে কুরআনুল কারীমে। সফলতার একমাত্র সংজ্ঞা কোথায় আছে? কুরআনুল কারীমে। আল্লাহ তাআলা বলছেন যে ফামান যুজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যারে কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে, সেই হবে সফল। আমরা এখানে আজকে আসছি, আমি যখন অনার্স ইন্টারমিডিয়েট পাস করে কোচিং করার জন্য চলে যাব, বুলবুল স্যারের সাথে আমার শেষ মিটিংয়ে স্যার আমাকে প্রশ্ন করছিল তোমার অ্যাম্বিশন কি, তুমি কি হতে চাও? আমি স্যারকে বলেছিলাম যে স্যার আমি বুয়েটে পড়তে চাই, বুয়েটের ইঞ্জিনিয়ার হতে চাই। আমি বুয়েটে চান্স পাইনি, কারণ আমার ইন্টারমিডিয়েটের রেজাল্ট ছিল খুবই বাজে। আমার প্রচন্ড ভালো প্রিপারেশন নেওয়ার পরেও বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট এক জায়গায় পরীক্ষা দেওয়ার যোগ্যতা হয়েছিল না।
বিকজ ইন্টারমিডিয়েটে আমার রেজাল্ট